হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 54 ভিডিও পার্ট নাম্বার আজকে 12 করব। আজকে আমরা 10 দাগের অঙ্কটা করব। এবার -4 ইন্টু -3 এর মান বের করার চেষ্টা করি। তাহলে দেখো এই প্রসেসটাই আমরা যদি ফলো করি তাহলে কি করে পরবর্তীতে -4 আর -3 পাবো। যেহেতু আমাদের -4 আর -3 বের করতে হবে, এই জন্য আমরা কি করব, দেখো প্রথমে -4 নেব আর পরেরটা কিন্তু মাইনাস নেব না, শুধু 3 নেব। তাহলে শুরু করব আমরা এভাবে সূত্রাং দিয়ে। প্রথমটাতে মাইনাস থাকবে ইন্টু অর্থাৎ গুণ, আর পরে শুধু 3 নেব, অর্থাৎ আমরা মাইনাসটা নেব না। যদি মাইনাসটা না নিই তাহলে কিন্তু ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে সমান সমান কত পাবো, এটা 4 আর 3 গুণ করলে 3 4 কত 12 হলো। আর এখানে একটা মাইনাস দেখতে পাচ্ছি, মাইনাসটা আমরা সামনে রাখবো, তাহলে কত আসছে -12। দেখো এরপরে কি করব, দেখো পরবর্তীতে আমরা এই -4টা যেমন আছে তেমনই থাকবে, সেটাকে আমরা কিন্তু পরিবর্তন করব না, সেটা নির্দিষ্ট। দেখো -4, কিন্তু 3-এর জায়গায় আমি সংখ্যা কি করব, কমিয়ে নেব। 3-এর পরে কি লিখব, 2 লিখব। কেন কেন কি আমরা যখন সংখ্যা রেখা সাধারণত সংখ্যা রেখাগুলোকে আমরা কীভাবে বসাই, পূর্ণ সংখ্যাগুলোকে মাঝ বরাবর শূন্য রাখি, ডান দিকে গেলে 1 2 3 4 এভাবে লিখি, আর এদিকে গেলে বাম দিকটা গেলে -1 -2 -3 -4। এগুলোতে চিহ্ন নেই, এর মানে বুঝতে হবে এগুলো প্রত্যেকটা কী আছে, প্লাস। আমি প্লাস দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে 3-এর পরের সংখ্যাটা কি আসবে, 2, মানে কমবে, মানে আমরা কমাবো একটা একটা করে। এই জন্য দেখো এখানে 3-এর পরে যেটা লিখেছে, 3-এর পরে লিখেছে কত, 2। তাহলে সেভাবে যদি আমরা করি, দেখো তাহলে -4 কিন্তু -4ই থাকবে, এটা নির্দিষ্ট থাকবে। 3-এর জায়গায় আমরা 2 লিখব। লেখার পরে এটা গুণ করব, 4 দুগুণে কত 8 হবে, মাইনাসটা সামনে থাকবে। এবার দেখো এটাকে লেখার প্রসেসটা কি করেছে, এখানে -12, অর্থাৎ তার আগের সংখ্যাটার রেজাল্ট কত আসছে, মানে কত উত্তর পেয়েছি আমরা, -12। তাহলে -12 বসিয়ে নেব। আর এখানে কি আছে, -4, দেখো যেটা নির্দিষ্ট আছে -4, সেটা লিখব, -4 লিখব, কিন্তু তার আগে আমরা মাইনাস বসাবো প্রত্যেকটাতে মাইনাস লেখার পরে এই যেটা ব্র্যাকেটে আছে সেটা আমরা -4 করে দেব। তাহলে দেখো এটাকে যদি সলভ করি তাহলে কিন্তু আবার -8 পাবো। কি করে, কেন কি মাইনাসে মাইনাসে আমরা কি জানি যে মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাইলে এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, এটাকে যদি আমি আলাদাভাবে সলভ করতাম তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, অর্থাৎ তার আগে আছে আমার -12, আর এখানে মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে +4। তাহলে দেখো 12 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 8 পাবো। যেহেতু 12 বড়, তার চিহ্নটা বসাতে হবে -8, এই জন্য -8। আমরা এই প্রসেসটাই ফলো করছি। এরপরে কি আসবে, দেখো -4, এটা তো নির্দিষ্টই থাকবে। 2-এর ঠিক আগের সংখ্যা আমরা নেব, 2 নিলাম, ঠিক আগের সংখ্যা কি আসবে, এবার 1 আসবে, মানে 1 মানে কমবে। 3-এর পরে 2, 2-এর পরে 1। তাহলে এটা যদি গুণ করি তাহলে কত হবে, 4 4 লিখব, আর এখানে মাইনাসটা সামনে রাখবো। এটাকে কীরকমভাবে সাজাবো, এর আগের সংখ্যাটার রেজাল্ট কী আসে, রেজাল্টটা নিব, সেটা হচ্ছে -8। তাহলে এখানে -8 বসাবো। নিয়ম অনুযায়ী আমরা কি করব, মাইনাস নেব, মাইনাস নিয়ে এই -4টাকেই বসাবো, মানে যেমনভাবে এটাতে লিখেছি -4 মাইনাস ব্র্যাকেটে -4, এখানেও কিন্তু মাইনাস ব্র্যাকেটে -4। এটাকে যদি সলভ করে দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, +4 হবে, তাই তো। আর তার আগে কি আছে, -8। তাহলে দেখো 8 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে -4 পাবো। কেন কেন কি যেহেতু 8 বড়। দেখো তাই করেছে, -4 -8 -4। তাহলে এর আগেরটা কী হবে, এখানে ড্যাশ আকারে রেখেছে দেখো। তাহলে 1-এর পর 1 পর্যন্ত আসলাম, তাহলে 1-এর আগের সংখ্যাটা কি আছে, পূর্ণ সংখ্যা যখন আমরা স্কেলের মধ্যে রাখি তাহলে 1-এর আগের সংখ্যা কি, 0। তাহলে এই 1-এর পরে আমরা কি বসাবো, 0। তাহলে এটা -4 থাকবে, এখানে রাখবো 0।
তাহলে দেখো 4 দিয়ে শূন্যকে গুণ করলে আমরা কি জানি, সেটা শূন্য হয়। আর শূন্যর সামনে কিন্তু কখনো না মাইনাস বসে না প্লাস বসে। শূন্য হয়ে গেলে তার সামনে আমরা মাইনাসও বসাবো না, প্লাসও বসাবো না। তাহলে এটাকে কী করে লিখবো, তার আগের সংখ্যাটা কী আসছে দেখো, উত্তর কী আসছে -4, তাহলে সেটা লিখবো -4। আর নিয়ম অনুযায়ী কী লিখতে হয়, মাঝখানে মাইনাস রেখে ব্র্যাকেটে -4। দেখো প্রত্যেকটাতে তাই লিখেছি -4 -4 -4। এবার এটাকে যদি সলভ করি তাহলে মাইনাস মাইনাসে কী যাবে, +4। আর তার সামনে কী ছিল, -4। দেখো এটা কেটে গেল কেন, একটা -4 একটা +4, একই সংখ্যা, একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন, তাহলে কেটে গেলে কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে শূন্য পর্যন্ত আমি আসলাম। তারপরে কি দেখতে পাচ্ছি, -1। তাহলে এখানে আমরা লিখব, সেটা কি আসছে এখানে, এখানে যেটা আমরা লিখব সেটা হচ্ছে -4। -4 এই যে এই সংখ্যাটাকে এখানে বসাবো। তারপরে দেখো একটু প্রসেসটা কিন্তু এখানে অন্যরকম হয়ে গেল। যখন -1 আসলো তখন কি করলো, -4 আর 0-র সামনে -1 লিখবো নিচে। তাইলে আগে এর রেজাল্টটা বসাবো, এর রেজাল্ট কোনটা, রেজাল্ট হচ্ছে 0। তারপরে আমরা এটা বসাবো -4, তারপরে এটাকে আমরা কি করব, মাইনাসে +4, তাহলে 0 আর 4 যোগ করলে পরে 4 হবে। তাহলে এরকমভাবে করব, -4 এটা তো নির্দিষ্ট, 0-র পরে আমরা কি জানি সেটা -1, যেহেতু মাইনাস তখন কিন্তু ব্র্যাকেট লিখতে হবে, ইকুয়াল টু। এবার এর রেজাল্টটা লিখি, এটা করব না এখন, আমরা পরে করব। এর রেজাল্টে কি আছে, 0। রেজাল্ট লেখার পরে প্রসেসটা আমরা কি জানি, এর সাথে কি লিখতে হয়, -4 লিখতে হয়। রেজাল্ট লেখার মানে এর উত্তরটা লেখার পর আমরা কি লিখি, -4, তাহলে সেটা বসাবো -4। এটা লেখার পর ইকুয়াল টু নেব, তাহলে 0 0ই থাকবে। মাইনাসে কী হয়, এখানে লিখে দিয়েছি মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস বসাবো 4। তাহলে দেখো 0-র সাথে যদি 4 যোগ করি তাহলে কি হবে, এটা আমরা প্রত্যেকে জানি সেটা 4 হবে, 0 হবে না। এইভাবে কিন্তু বাকিগুলো করব। তাহলে এখানে বসাবো -4, এটা নির্দিষ্ট। -1-এর আগের সংখ্যা কি দেখো, -1-এর আগের সংখ্যা হচ্ছে -2, তাহলে এখানে বসাবো আমরা -2 ইকুয়াল টু। তাহলে এর রেজাল্ট কোনটা, এর রেজাল্ট যদি আমরা দেখি, রেজাল্ট হচ্ছে কত, 4। এই যে এটা 4 আসছে, তাহলে 4 আগে বসিয়ে নেব। রেজাল্ট বসানোর পর আমরা প্রসেসটা ফলো করব, যে প্রসেসটাতে কি আসলো, নিয়ম অনুযায়ী -4, তাহলে এখানে লিখবো মাইনাস, আর ব্র্যাকেটে লিখবো -4। লেখার পর সমান সমান নেব, তাহলে এখানে 4ই বসাবো। মাইনাসে কী হয়ে যাবে, +4। তাহলে দুটোই প্লাস, প্লাসে প্লাসে কী হয়, এর সামনেও প্লাস, এখানে কিছু দেখতে পাচ্ছি না সেটাও প্লাস, তাহলে দুটো প্লাস থাকলে প্লাস হয়, অর্থাৎ যোগ করতে হবে। 4 যোগ করলে কত পাবো আমরা, 8 পাবো। তারপরে দেখো আমরা পেয়ে যাচ্ছি, কেন কি আমাদের -4 -3 বের করতে বলেছি। তার মানে লাস্ট লাইন আমরা চলে আসবো -4। এবার -2 এর জায়গায় আমরা কি বসাবো, -3 ইকুয়াল টু। তাহলে এখানে কি করবে, এর রেজাল্ট কোনটা, মানে উত্তর কোনটা আসছে, আমাদের আগের লাইনে উত্তর হচ্ছে 8, তাহলে 8কে আগে বসাবো। তারপরে নিয়ম অনুযায়ী আমরা এটা বসাবো, কি যেন বসাচ্ছিলাম, -4 তাহলে সেটাই বসাবো -4। বসানোর পরে এটাকে সমাধান করলেই চলে আসবে। দেখো 8 তো 8ই থাকবে, দুটো মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, +4। তাহলে 8 আর 4 যোগ করতে হবে, দেখো মাঝখানে যোগ আছে, তাহলে 8 আর 4 যোগ করলে কত হবে, 12। ওকে, তাহলে দেখো সেটা করেছে কিনা, এই যে দেখো সেটা 12 নিয়েছে। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে আমরা বসাবো 8, অর্থাৎ আগের সংখ্যাটা। তাহলে আমার আসছে -4 × -3 এর যে ভ্যালু সেটা কত পেলাম, 12। এমনিতেও যদি আমরা দেখি যে -4 আর -3, দেখো মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে 3 4 কত, 12। এটা একটা প্রসেস, যে এইভাবে আমরা কিন্তু বের করতে পারি। এবার দেখো আমরা সংখ্যা রেখে কি করে নিয়ে আসবো এটা। প্রথমে দেখো শুরু হয়েছিল কোথার থেকে, -12 থেকে। তাহলে -12 কোন দিকে আছে, দেখো সংখ্যা রেখে এখানে। তাহলে এখান থেকে আমরা আসব ঠিক ডান দিকে। তাহলে -12-এর পর কত পেয়েছি, -8। তাহলে সংখ্যা রেখায় দেখি -8 কোথায় আছে, এখানে। তাহলে কত ঘর আসলাম, দেখো এখান থেকে এটাকে 1 ধরবো, এটাকে 1 ধরবো না, যেখান থেকে আসবো সেটা 0 হবে, তার পরেরটাই হবে 1, 1 2 3 4। তার মানে আমরা -4 ঘর আসলাম, -4 আসলাম।
দেখো এই জন্য লিখেছে এখানে যে এখান থেকে যখন এখানে আসলো -8 তাহলে কত ঘর আসছে -4। ঠিক একইভাবে এই 8-এ আসার পর আমরা কোথায় আসবো 4-এ, তাহলে এখান থেকে আবার আমরা 4-এ আসবো। 4 কোথায় আছে এই যে এখানে। আবার যদি গণি এখান থেকে, আমরা এখান থেকে গুনতে শুরু করব, এটাকে 0 ধরে তারপর এটাকে 1 2 3 4, এটাকে আমরা যেহেতু বাম দিক থেকে ডান দিকে আসছি এই জন্য আমরা তীর চিহ্নটা এই লিখে দেব। তারপরে দেখো 4-এ আসার পরে তারপরে কোথায় আসলাম আমরা 0-তে, তাহলে দেখো 0-তে এখানে আছে। এবার গণে নিই, এটাকে 0 ধরে তারপরটা থেকে 1 2 3 4, আবার আমরা 4 ঘর আসলাম, তাহলে 0-তে পৌঁছে গেলাম। তারপরে এখানে শেষ নয়, 0-তে আসার পরে এই রেজাল্ট দেখো কোনটা, এটা এগুলো কিন্তু না, এগুলো তো প্রত্যেকটা নিয়মের মতো। কোথায় সমান সমান দিয়ে 4 আছে এখানে, যেমন এখানে দেখো একটা সংখ্যা যেখানে ছিল এটাই হচ্ছে তার উত্তর, যেমন 0 এখানে উত্তরটা কিন্তু একদম শেষে আসছে, এখানে মাঝখানে ছিল এখানে শেষে আসলো 4। 0 থেকে 4 যাব, যেহেতু সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে প্লাস ধরে নিতে হবে। তাহলে 4 তো এখানে আছে, আবার গণে নিই, 0-র পরে 1 2 3 4 ঘর, আবার আসলাম আমরা ডান দিকে, এবার আসলাম +4 ঘর। তারপরে 4-এর পরে কি দেখতে পাচ্ছি আমরা 8, তাহলে 4 থেকে 8 কোথায় আছে দেখে নিই, এই যে 8 এখানে আছে। আবার গণে নিই, এখানে এটাকে 0 ধরে তারপরে 1 2 3 4, তাহলে আবার 4 ঘর আমরা কি করলাম ডান দিকে আসলাম। তারপরে দেখো 8-এর পরে শেষ কোথায় হলো 12-তে, 12 কোথায় আছে এখানে, তাহলে এর আবার ডান দিকে যখন আমরা 12-তে আসবো তাহলে কত ঘর আসলাম, এখানে এটাকে 0 ধরার পরে 1 2 3 4, তাহলে দেখো এটা শুরু হয়েছিল -12 দিয়ে আর শেষ হলো +12 দিয়ে, তাই না, +12 দিয়ে। তাহলে দেখো শুরু হয়েছিল -12 দিয়ে আর শেষ হলো +12 দিয়ে, এটাই এখানে করেছে। দেখো এই স্কেলটার মধ্যে এটাই করেছে। দেখো 4 এদিকে 0-তে মাইনাস করে আসছে, যেহেতু প্রত্যেকটা এদিকটা মাইনাস থাকে আর এদিকে কি থাকে প্লাস থাকে। বলছে দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার গুণফলের, যেমন দুটো ঋণাত্মক সংখ্যাই ছিল, দেখো দুটি ঋণাত্মক সংখ্যা ছিল -4 আর -3, তাহলে সেই দুটো কি সংখ্যা ঋণাত্মক সংখ্যা। দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার গুণফলের যেমন -4, এখানে বোঝা যাচ্ছে না বলে আমি এখানে লিখে দিলাম -4 × -3, এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি পেলাম কি 12। তা 12কে ভাঙলে কি হয়, 12কে যদি ভেঙে দিই তাহলে 3 × 4 পাবো, তখন তো আর মাইনাস থাকছে না। বা 4 গুণন, বড়টা যদি আগে লিখি তাহলে এইভাবেও লিখতে পারি 4 × 3, এটাই লিখবো কেন কি এখানে বড়টা প্রথমে লিখেছে 4 × 3, তাহলে আমরাও 4 × 3ই লিখব। এর মান নির্ণয় করে গুণফলের আগের ধনাত্মক চিহ্ন বসাবো। দেখো গুণফলের আগে কি চিহ্ন বসাবো, ধনাত্মক, কিছু নেই বলতে সেখানে ধনাত্মক কথার অর্থ হচ্ছে প্লাস বোঝায়। বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার দেখো যাচাই করি, বলছে -2 × -3, তাহলে একই রকম নিয়মে আমরা এটার মতো করে করব। দেখো এখানে করে দিয়েছে -2 × -3, এটাকে যদি সলভ করে আমরা কি পাচ্ছি দেখি, তাহলে এটা করব আমরা। দেখো -2 × -3, তাহলে -2 দিয়ে শুরু করব আর 3 সামনে কিন্তু কোনো চিহ্ন বসাবো না। তাহলে দেখো এখানে আমরা যদি শুরু করি অঙ্কটা, তাহলে প্রথমে আমরা -2, এখানে একটা ব্র্যাকেট হবে, -2, যখন -2 নেব তখন কিন্তু মাইনাসটা নেব না, পরেরটাতে মাইনাস নেব না, শুধু নেব 3। এবার এটা গুণ করে নেব, তাহলে 3 দুগুণে কত 6 বসাবো আর সামনে কি বসাবো মাইনাস, তাহলে এর যে উত্তর সেটা কিন্তু -6 পেলাম। তারপরে আমরা নিয়ম অনুযায়ী কি জানি, 3-এর পরের সংখ্যাটা আসবে, মানে 3-এর আগের সংখ্যা, এই যেমন এখানে যদি সংখ্যা রেখাটা দেখি 3-এর আগের সংখ্যা কত 2 বসাবো, তাহলে এটা তো নির্দিষ্ট অর্থাৎ 2ই থাকবে, আর এখানে 2 আসবে, এটা -2 থাকবে, এখানে 3-এর ঠিক আগের সংখ্যা আসবে 2। তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 2 দুগুণে আমরা কত পাচ্ছি 4 পাচ্ছি, তাহলে আগে 4 বসিয়ে নেব, তারপরে মাইনাস চিহ্নটা বসে নেব, তারপরে সমান সমান নেব। এবার আমাদের নিয়মটা শুরু হলো বা প্রসেসটা শুরু হলো। তার আগের উত্তরটা কত আসছে -6, তাহলে সেটা বসাবো -6, তারপরে আমরা মাইনাস নেব, নিয়ম অনুযায়ী আমরা কী বসাবো, এই -2টাই এখানে আবার বসাবো, তাহলে মাইনাস নিয়ে এই -2টাই এখানে বসাতে হবে। তাহলে দেখো এটা যদি সলভ করি তাহলে তার আগে এটা জানতে হবে যে প্লাস ইন্টু প্লাস, প্লাসে প্লাসে কী হয় প্লাস, আর মাইনাস ইন্টু মাইনাসে কী হয়
সেক্ষেত্রে আমরা জানি প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে প্লাসেও প্লাস। তাহলে দেখো এখানে -6, আমি একটুখানি রাফ করে যদি দেখাই -6, এখানে দুটো মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +2। তাহলে দেখো এখানে বড় কি 6, তাহলে 6-এর চিহ্নটা আগে বসাবো মাইনাস, 6 থেকে 2 বিয়োগ করবো, কেন কেন কি মাইনাসে প্লাসে আবার কি হয় মাইনাস হয়, মনে রাখবে মাইনাসে ইন্টু প্লাসে সেটা হয়ে যায় মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে আমাদের, 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে 4, তাহলে দেখো -4। উত্তর কিন্তু এটাকে নেব আমরা, আমি গোল করে দিলাম যে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে যে আমরা লিখবো, এখানে যে খালি ঘরটায় সেখানে লিখবো -4। তারপরে দেখো নিয়ম অনুযায়ী কি যে এটা নির্দিষ্টই থাকবে, অর্থাৎ -2ই থাকবে, আর 2-এর ঠিক আগের সংখ্যা আসবে সেটা হচ্ছে 1। দেখো 2-এর আগে কত আসবে 1, ইকুয়াল টু, তার এটা আগে গুণ করে নেব, 2-এর সাথে 1 গুণ করলে কি হবে, 2-এর সাথে 1 গুণ করলে 2 অক্ষে 2 পাবো, আর চিহ্নটা অবশ্যই এখানে সামনে বসিয়ে দেবো, তাহলে -2 হলো। তাহলে এখানে উত্তর কত আসছে সেটা নাও -4 নেব, আর নিয়ম অনুযায়ী কি বসাবো মাইনাস বসাবো, আর দেখে দেখে এই -2 বসিয়ে দেবো। তাহলে দেখো এটাকে সলভ করলে আমরা -2 পাবো কিনা, তাহলে -4, এটাও একটু দেখিয়ে দিচ্ছি, -4 মাইনাস মাইনাসে কী হয়ে গেল প্লাস হয়ে গেল, 2 রাখবো, তাহলে 4 থেকে 2 বিয়োগ করব, যেহেতু 4 বড় তাহলে তার চিহ্নটা থাকবে, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে কত আসবে -2। তাহলে এটার রেজাল্ট কত, এটার রেজাল্ট হচ্ছে -2। তাহলে এখানে আমরা লিখবো -2 -4, আর এখানে হবে -2। ওকে, তারপরে আমরা কি করব, 1-এর পরে 1-এর ঠিক আগের সংখ্যা কি আছে 0, তাহলে এখানে আমরা 0 বসাবো, তাহলে এখানে -2 ইন্টু 1-এর জায়গায় আমরা 0 নেব। তাহলে -2 এর সাথে যদি 0 গুণ করে দিই তাহলে সেটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে, -2 এর সাথে 0 গুণ করলে 0, কেন কি 0 কোনো সংখ্যার সাথে গুণ হয়ে গেলে সেটা সবসময় কী হয়ে যায় 0 হয়ে যায়। এবার নিয়ম আমরা কি জানি যে সমান সমান নেব, আর এর যে উত্তরটা আসছে মানে কি ঠিক আগের লাইনে কত আসছে -2, সেটা -2 বসিয়ে নেব। -2 বসানোর পর এই -2 বসানোর পর আমরা নিয়ম অনুযায়ী কি জানি যে মাইনাস নিয়ে -2ই বসাতে হবে, মাইনাস নিয়ে এই -2টা এখানে বসাবো। দেখো প্রত্যেকটাতে কিন্তু -2 -2 এই -2টাই কিন্তু ঠিক আগের সংখ্যাটা। তো এটাকে যদি সলভ করি তাহলে কি 0 পাবো, তাহলে এখানে -2 আর মাইনাস মাইনাসে কী হয়ে যায় +2, তাহলে দেখো দুটো সংখ্যাই একই, একটাতে প্লাস আছে একটাতে মাইনাস আছে, তাহলে কেটে গিয়ে কী হয়ে যাবে 0 হয়ে যাবে। এরপর এখানে -2ই থাকবে, তারপরে 1-এর ঠিক আগের সংখ্যা কি থাকে, দেখো 1-এর ঠিক 0 ঠিক আগের সংখ্যা কি থাকে মাইনাস থাকে। এবার আমরা মাইনাসের সংখ্যাগুলো নেব, -1, যখনই -1 লিখবো তখন কিন্তু আমাকে ব্র্যাকেট নিতে হবে। এবার আমরা কি করব, আগে রেজাল্টটা লিখবো না, এদের গুণ করব না, আগে আমরা প্রসেসটা বসাবো। তাহলে এর উত্তর কোনটা, উত্তর হচ্ছে এখানে 0, 0কে আর গোল করবো না, নাহলে আরেকটা 0 হয়ে যাবে, তাহলে উত্তরটা আগে লিখি 0। তারপরে নিয়মটা কি জানি আমি, এটাকে লেখার পরে মাইনাস দিতে হয়, দেওয়ার পরে -2 লিখতে হয়, মাইনাস দিলাম তাহলে ব্র্যাকেটে লিখতে হবে -2। তাহলে এটাকে সমাধান করি, 0 তো 0ই থাকবে, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে পরবর্তীতে এখানে প্লাস হয়ে যাবে 2, তাহলে 0 আর যদি 2 যোগ করে নিই তাহলে অবশ্যই কী পাবো আমরা 2 পাবো। তাহলে এখানে আমরা লিখব যে এটার রেজাল্ট অর্থাৎ 0 থেকে আমরা কি করব, 0 থেকে এখানে আমরা 0 নেওয়ার পরে এখানে মাইনাস নিয়ে, আচ্ছা ইকুয়াল টু দিয়েছে, আচ্ছা ইকুয়াল টু, তাহলে আমরা এটাকে বসাবো, এর উত্তর কোনটা এখান থেকে, হ্যাঁ -2 বসাবো, -2 নিয়ে তারপরে আমরা জানি কি বসাতে হয় -2 বসাতে হয়, তাহলে এটা 0 আসবে। তারপরে এটাও আমরা করে নিয়েছি, তাহলে এখানে -2, তাহলে এখানে সলভ করলে 0, এই যে 0 মাইনাস মাইনাসে কী হয়ে যাবে +2, তাহলে এটা হয়ে যাবে 2, যেটা এখনই করলাম। তারপরে কি আসবে এখানে -2, -1-এর পরে আমরা নেব -2, আগে গুণ করব না, আগে এর উত্তরটা বসাবো। উত্তর কোনটা, উত্তর কিন্তু এখন এটা কিন্তু নয়, কেন কি এখানে একটা নিয়ম আছে, দেখো নিয়মটা এখানে আছে, এখানেও নিয়মটা আছে, তাহলে এখানে আমরা 2 বসিয়ে নেব,
তারপরে নিয়ম অনুযায়ী কী করব, এটা বসাবো, মাইনাস দিয়ে -2 বসাবো। যখনই মাইনাস চলে আসবে তখন কিন্তু নিয়মটা একটুখানি পরিবর্তন হচ্ছে, মানে উত্তরটা আমরা সবার শেষে লিখছি। তাহলে এখানে 2 রাখবো, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে। এবার দেখো মাঝখানে প্লাস আছে, তাহলে 2 2 যদি যোগ করি তাহলে কত পাবো, 4 পাবো। তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে আমাদের এখানে লিখতে হবে যে এর রেজাল্ট কত, রেজাল্টটা হচ্ছে 2। তারপরে আমরা এখানে নিয়ম অনুযায়ী কি বসাবো, -2। তাহলে এই 2টা এখানে লিখবো, মাইনাস মাইনাসে এই যে দেখো প্লাস করেছে শুধু 2 বসাবো, তাহলে 2 2 যোগ করলে কত হবে, 4 হবে। এবার আমরা -2 তো থাকবে আমাদের, ইন্টু -2 এর জায়গায় এবার আমরা বসাবো -3, -1 -2 তারপরে আসবে -3। দেখো -1 -2 তার আগের সংখ্যা কি, -3। এটাই লাস্ট, দেখো -2 -3 পেয়ে গেলাম আমরা। তাহলে ইকুয়াল টু নেব, আর এখানে আমরা রেজাল্টটা বসাবো, এর উত্তর কত আসছে, লাস্ট যেটা উত্তর আসে সেটা নেব। আর এখানে নিয়ম অনুযায়ী আমরা বসাবো মাইনাস, তো বসিয়ে দিলাম, -2 ব্র্যাকেটে বসাতে হবে। তারপরে সমান সমান নেব, এখানে 4 আছে 4 রাখবো, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, +2 বসাবো। 4 আর 2 যোগ করলে কত হবে, 6। তাহলে দেখো -6 দিয়ে শুরু হয়েছিল, -6 দিয়ে শুরু হয়েছিল, আর সেটা শেষ হলো কত, +6 দিয়ে। এবার এটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাই, তাহলে দেখো এটা শুরু হয়েছিল কোথা থেকে, -6 থেকে। তাহলে এখন যে সংখ্যা রেখাটা নিলাম, এখানে -6 কোথায় আছে, এখানে। তাহলে -6 থেকে আমরা শুরু করব। তাহলে -6 এ একটা ডট নেব, আর -6 এর পরে কত আসছে, -4। তাহলে -4 কোথায় আছে, এখানে। তাহলে এখানে একটা ডট নেব। এবার দেখো কত ঘর গেলাম, এটাকে 0 ধরবো, তারপর এটাকে 1 2, তাহলে 2 ঘর গেলাম, তাহলে -2 লিখে দেবো উপরে। তারপরে -4 এর পরে কি দেখতে পাচ্ছি, -2, তাহলে -2 তো এই যে এখানে আছে, তাহলে এর সোজা আমরা ডট নেব। আবার দেখো এটাকে 0 ধরে 1 2, তাহলে আবার গেলাম আমরা এখান থেকে 2 ঘর, অর্থাৎ ডান দিকে যাচ্ছে আবার -2। তারপরে -2 এর পরে কি পাচ্ছি, 0, তাহলে 0 কোথায় আছে, দেখো এখানে 0 আছে। তাহলে আবার দেখো এটাকে 0 ধরে এখান থেকে 0, তারপর এটা 1 2, আবার আসলাম আমরা -2। 0 পাওয়ার পরে আমরা উত্তর কত পেয়েছি, তারপরে 2, তাহলে 0 থেকে 2 তো এখানে আছে, আবার এটাকে 1 ধরবো, যেখান থেকে গুনবো সেটাকে 0 ধরতে হবে, 1 2। এবার আমরা +2 লিখবো, কেন কি এই দিকটায় প্লাস হয়, 0-র পরে যখন আসবো তখন প্লাস দেব। 2 এর পরে কত দেখতে পাচ্ছি, 4, তাহলে 4 এর উপরে আমরা একটা ডট নেব। তাহলে আবার দেখো এটাকে 0 ধরে 1 2, মানে 2 ঘর করে আমাদের যেতে হচ্ছে, তাহলে আবার +2। তারপরে 6 কোথায় আছে, এখানে 6 আছে। তাহলে এবার যদি আবার গণি এখান থেকে, তাহলে 1 2, তাহলে আবার আসলাম +2। তাহলে দেখো -6 দিয়ে শুরু হলো, আর +6-এ এটা শেষ হলো। আচ্ছা, এখানে লাস্ট ঘরগুলো লিখে দিই। এখানে আমরা যেটা পেলাম, এখানে হচ্ছে 4 লিখব, উত্তরটা নেব, আর 4 নেওয়ার পরে আমরা নিয়ম অনুযায়ী এখানে মাইনাস আছে, তাহলে কি বসাতে হবে, -2 বসাতে হবে। তারপরে এখানে 4ই বসবে, মাইনাস মাইনাসে প্লাস করে দিয়েছে, তাহলে এখানে 2 বসবে, 4 আর 2 যোগ করলে পরে 6 হবে। বলছে আরও সংখ্যা নিয়ে যাচাই করতে পারি আমরা, তো তোমরা যদি ইচ্ছে করো তাহলে আরও সংখ্যা নিয়ে যাচাই করতে পারো। দেখো এবার গ্রাফটা নিয়েছে, অর্থাৎ সংখ্যা রেখায় লিখেছে সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যাগুলো 0 1 2 3 4 করে 8, আর এদিকে মাইনাস। ঠিক একই রকমভাবে এই যে -6-এর এখান থেকে স্কেলটা এদিকে গেছে, -6-এর পরে কততে আসবে, -4। তাহলে -6 এখানে আছে, -4 এখানে আছে, তাহলে 2 ঘর আসলাম, ওকে, এখানে -2 লিখতে পারি। তারপরে -4 আসার পর -2-তে, -4 থেকে -2-তে, আবার এখান থেকে -2, আবার -4 এর পরে -2 এর পরে কত আছে, 0, তাহলে আবার 0-তে আসে, দেখো আবার -2 আসছে। আবার 0 থেকে দেখো 0-র পরে কত আছে, 0-র পরে দেখতে পাচ্ছি আমরা 2, এই যে 0-র পরে কত আছে, 2, তাহলে 0 থেকে আবার দেখো 2 ঘরে আসছে, +2। 2 এর পরে কত আছে, 4, তাহলে 2 থেকে আবার গুণে আসবো আমরা 4 ঘরে, তাহলে আবার +2। আবার 4 থেকে আসবো আমরা 6, তাহলে 4 থেকে যখন 6 আসবো তখন আবার +2। বলছে এইভাবে আবার যেতে পারি, দেখো আবার এখান থেকে আবার 2 ঘর গেছে, তাহলে +8। এভাবে কিন্তু আমরা আরও সংখ্যা নিয়ে যাচাই করতে পারি, এইভাবে গেলে তাহলে দেখো +8, তারপরে +9,
8-এর পরে আমরা 10-এ যাব, 10-এর পরে 12-তে যাব, এভাবে যেতেই থাকবো। তাহলে এই যে শিখলাম, শেখার পরে দেখো এখানে একটা সূত্র দেওয়া আছে, বলছে এ ও বি যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে -a ইন্টু -b, মানে এর সামনে যদি মাইনাস থাকে আর বির সামনে যদি মাইনাস থাকে, তাহলে মাইনাসে মাইনাসে আমরা কি জানি প্লাস হয়ে যায়। তাহলে পরবর্তীতে সেই প্লাসটা এখানে দেখাবো না আমরা শুধু সংখ্যা দুটো লিখবো, অর্থাৎ a ইন্টু বি লিখবো। তাহলে কখনো যদি -a আর -b একসাথে পাই, তাহলে আমরা লিখতে পারি a ইন্টু বি। এরপরে নেক্সট পার্ট নাম্বার 13-এ আমরা নিজে করে অঙ্কগুলো করব।